জাপানের সরকার খুব দৃঢ় একটা অঙ্গীকারের কথা ব্যক্ত করেছে। সেই অঙ্গীকারটা কি? অর্থাৎ তারা এমন একটা বিষয় তারা প্রকাশ করছে বা সিদ্ধান্ত তারা দিয়েছে, যেটা নাকি পৃথিবীর যে কথিত তথাকথিত হিউম্যানিস্টিক যে সমস্ত দেশ আছে না, তাদেরকে একটুখানি বিস্মিত করেছে, কিন্তু করলে কিছু করার নাই। তো জাপান সরকার কি বলছে, যে জাপান ওয়ান্ট টু ফলো ইউরোপ ইন বিকামিং অ্যান ইমিগ্রেন্ট নেশন, ডিক্লেয়ার্স ফিনান্স মিনিস্টার। অর্থাৎ জাপানের যে অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রী, তাই না? তো দৃঢ়ভাবে ঘোষণা করছে যে জাপান ইউরোপের পদাঙ্ক অনুসরণ করবে না একটা ইমিগ্রেন্ট নেশন হিসেবে। ইমিগ্রেন্ট নেশন হওয়ার মতো যেরকম নাকি ইউরোপ যে ধরনের পদক্ষেপ গ্রহণ করে আজকে ইউরোপের বেশ কিছু দেশের বিভিন্ন শহর কিন্তু অনেকটা ভাগাড়ে পরিণত হয়ে গেছে। তো এই অভিজ্ঞতা, এই তিক্ত অভিজ্ঞতা এই জাপানের এরা দেখছে, এবং সেহেতু বলছে যে আমরা ওই ইউরোপের মতো ওই রকম ভাগাড় হতে চাই না। এরকম যেখান সেখান থেকে লোকজন ধরে এনে বা তাদেরকে আমরা আহ্বান করবো যে আসো, ওয়েলকাম জানাবো যে আসো আমাদের দেশে থাকো, কাজকাম করো। তো এরকম তারা করবে না, এটা আমরা সবাই জানি। জাপান তো বটেই, পশ্চিমা বিভিন্ন দেশে কিন্তু জন্মহার খুবই কম, অর্থাৎ সেখানে মৃত্যুহার বেশি, জন্মহার কম। এরকম এর ফলাফল কী? ফলাফল হচ্ছে এই সমস্ত দেশে এক সময় জনসংখ্যা কমতে কমতে অলরেডি কিন্তু কমছে, এবং এটা একটা বিরাট সমস্যাও। অর্থাৎ জনসংখ্যার জন্মহার যখন কম হয়, মৃত্যুহার যখন বেশি হয়, তখন হয় কি, একটা পর্যায়ে দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী বয়োবৃদ্ধ হয়ে যায়, যারা আর কর্মক্ষম থাকে না। তখন তারা কিন্তু রাষ্ট্রের জন্য একটা বিশাল একটা বার্ডেন হয়ে দাঁড়ায়, কারণ তাদেরকে তো ওই যে দিতে হয়, ভাতা দিতে হয়, পেনশন দিতে হয়, তাদের সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয়। এটা কিন্তু যে কোনো জাতির জন্য একটা অশনি সংকেত, এবং এই সমস্যার মধ্যে কিন্তু জাপানও আছে। তো ইউরোপের বিভিন্ন দেশগুলো এই সমস্যা থেকে উত্তরণের জন্য তারা নির্বিশেষে বিভিন্ন দেশের লোকজনদেরকে তারা কিন্তু অ্যালাউ করেছে যে আসো আমাদের এখানে থাকো। কিন্তু তারা একবারও দেখে নাই যে যারা নাকি তাদের দেশে যাচ্ছে ওই সমস্ত লোকজনগুলো আসলে কি, তারা মাথার মধ্যে কী ধরনের আদর্শ নিয়ে তারা ইউরোপে ঢুকছে, অথবা আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ঢুকছে। এরা অনেকটা একেবারে উদার হয়ে সবাইকে মানুষ হিসাবে গণ্য করেছে। এটা একদিক দিয়ে ঠিকই আছে, আসলে তো সবাইকে মানুষ হিসাবে গণ্য করবে। সেখানে তো আসলে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যদি কোনো করে, ডিসক্রিমিনেশন করে যে অমুক জাতি ভালো, তমুক জাতি খারাপ, এটা তো করা যায় না। অ্যাজ এ হিউম্যান বিইং এভরিবডি ইজ জাস্ট ইকুয়াল, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই দে ওয়েলকামড people from all other nations to come to Western Europe so that they can contribute to their development and economy. এরকম এরা অতি উদার হয়ে এমন কিছু জাতিগোষ্ঠীর লোকজনদেরকে আহ্বান জানিয়ে ফেলছে, যারা নাকি এই পশ্চিমা দেশের কালচার, পশ্চিমা দেশের সমাজ, এগুলোকে একেবারেই ভালোবাসে না, এবং ভালোবাসে নাই, উল্টে এদের ধ্বংস কামনা করে। এবং সবচেয়ে ডেঞ্জারাস যে কামটা করে, কাজে লিপ্ত, সেটা হলে এরা পশ্চিমা দেশে এসে এই পশ্চিমা দেশের সমাজটা, সোসাইটিটা, কালচার, এগুলাকেই ধ্বংস করে তারা নিজেদের কালচার প্রতিস্থাপন করতে চায়, নিজেদের প্রথা প্রতিস্থাপন করতে চায়, যে প্রথা কালচার দিয়ে তার নিজেদের দেশকে তারা ধ্বংস করে চলে আসছে। তো এই জিনিসগুলো তো জাপান লক্ষ্য করছে, তাই না? জাপান দেখছে না যে এই ব্রিটেনের লন্ডনে কিছু কিছু জায়গা বা ব্রিটেনের কিছু কিছু শহর কীভাবে ভাগাড়ে পরিণত হয়ে গেছে, আমেরিকারও কিছু কিছু জায়গা শহর কীভাবে ভাগাড়ে পরিণত হয়ে গেছে, এগুলো তো দেখছে এরা। তো জাপান কিন্তু অত্যন্ত কী বলা যায়, দেশপ্রেমিক, এবং তারা তাদের কালচারের ব্যাপারে অত্যন্ত যত্নশীল, এবং নো কম্প্রোমাইজিং একটা মেন্টালিটি নিয়ে তারা চলে। তারা তাদের দেশে শ্রমিকের ঘাটতি আছে, ঠিকই আছে, কিন্তু তারা নির্বিশেষে এরকম যারে তারে তাদের দেশে এরকম মাইগ্রেন্ট হওয়ার সুযোগ দিবে না। তাদের কাছে তাদের দেশ এবং কালচারটা অনেক উপরে, এবং তারা তাদের দেশ এবং কালচারকে ধ্বংস করতে চায় না। তারা অবশ্যই সেই সমস্ত লোকজনদেরকে তারা ভেটিং করে
তাদের দেশে আহ্বান জানাবে যারা নাকি জাপানি কালচারকে ভালোবাসে, জাপানি সোসাইটিতে মিলে যেতে পারে এবং জাপানি সমাজকে যারা নাকি সম্মান করে এরকম, এবং যারা নাকি জাপানি সমাজ বা কালচারকে পরিবর্তন করে নিজেদের কালচার ওখানে প্রবর্তন করতে চায় না, এই ধরনের লোকজনদেরকে তারা তাদের দেশে কিন্তু আহ্বান জানাবে। যেমন উদাহরণস্বরূপ আমি দেখছি এই যে জাপানে প্রচুর পরিমাণে এই যে ফিলিপিনো, তারপরে ভিয়েতনামিস, এই সমস্ত লোকজন কিন্তু জাপানে তারা কিন্তু ওয়েলকাম, কারণ তারা ওখানে গিয়ে তারা ওই জাপানি সমাজের সাথে তারা মিশে যায় এবং কোনো সমস্যা কিন্তু হয় না। এমনকি যেমন ধরেন যে কানাডা বা আমেরিকা, আমি দেখছি এখানে ভারতীয় যে সমস্ত হিন্দুরা আসে না, তারাও কিন্তু এখানে মিশিয়ে যায় এবং তাদের জন্য কোনো সমস্যা হয় না। বাট সমস্যা হয় কখন? ওই সবেধন নীলমণি এক কথা বারবার বলতে হয়, তাই না? কিন্তু এ কথা না বলে তো পারারও কাজ নেই। কারণ হচ্ছে মনে করেন যে পাকিস্তান বা বাংলাদেশ থেকে মুমিন মুসলমান আসলো, অথবা মনে করেন যে ওই মিডল ইস্ট থেকে যে মুমিন মুসলমান আসলো, আফ্রিকা থেকে আসে না, বিভিন্ন মুসলিম দেশ থেকে, সোমালিয়া, তারপরে আর অন্যান্য বিভিন্ন দেশ থেকে মুসলমানরা আসলে পরে ওরা তো এই দেশকে ভালোবাসে না। ওরা তো চায় ওরা যে আদর্শ দিয়ে এবং যে ধর্মীয় আদর্শ দিয়ে তাদের দেশকে ধ্বংস করেছে সেটা এখানে প্রতিস্থাপন করতে। তো ইভেনচুয়ালি ইটস এ ডিস্ট্রাকটিভ প্ল্যান ফর দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ অ্যান্ড দে আর ফেসিং দ্য কনসিকুয়েন্স অলরেডি। কিন্তু তারপরে পশ্চিমের দেশগুলোর কিন্তু এখন শিক্ষা যে পুরোপুরি হচ্ছে তা মনে হয় না। তার একটা অন্যতম কারণ হচ্ছে ওই শ্রমিক ঘাটতি। চিন্তা করেছে শোকে তারা আসবে, থাকবে, আস্তে আস্তে ওয়েস্টার্ন মাইন্ডেড হবে, ওয়েস্টার্ন কালচার অ্যাকসেপ্ট করবে, কিন্তু সেটা তারা করে না। কিন্তু অর্থনৈতিক চাকা চালানোর জন্য এটা তো আবার মানে শ্রমিকেরও তো দরকার, মানে একটা ভারী জাতাকলে পড়ে গেছে। এবং এইটা এই মানব সভ্যতায় আসলে কী করবে ভবিষ্যতে কে জানে। এটা হয়তো এমন দিনও আসতে পারে যখন হয়তো মানে ওই ল্যাবরেটরিতে ওই যে টেস্ট বেবি টেবি তৈরি করে না, তো ওই কিসিমের হয়তো মানব শিশু প্রোডাকশান করার একটা চিন্তাভাবনা করতে পারে, অথবা রোবোটিক্স এবং এআইয়ের ব্যাপক ব্যবহার। আমার কেন জানি মনে হয় যে আজকের দিনে এআইয়ের এত ব্যাপক প্রসার এবং ব্যবহার শুরু হয়েছে সম্ভবত এই সমস্যাটার সমাধান করার জন্য। ঠিক আছে, ইটস বাইরের এই সমস্ত আলতু ফালতু লোকজনদেরকে মানে ঘরের মধ্যে না ঢুকিয়ে বরং এগুলা আমরা রোবট অথবা এআই দিয়ে করি। এরকম এআইয়ের ব্যবহার এমনি হয় নাই, কারণ এরাও বুঝতে পারছে যে আমাদের অর্থনীতি চালানোর জন্য, আমাদের কৃষি ক্ষেত চালানোর জন্য আমাদের তো লোক দরকার। তো যাদেরকে আমরা আনি তারা তো আমাদের দেশ ভালোবাসে না, আর ধ্বংস করে ধান্দা করে। তাহলে এর উপায় কী, মানে সলিউশন কী? সলিউশন তাহলে রোবট ব্যবহার করো, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করো। এখন এইটা তো আর চূড়ান্ত সমাধান না। একটা সমাজে তো মানুষের তুলনায় রোবটের সংখ্যা বেশি হয়ে গেলে সেখানে তো আবার রোবট যদি বুদ্ধিমান হয়ে তারা আবার বিট্রে করে, তারা আবার যদি মনে করে দৌড় এই মানুষ এগুলো আলতু ফালতু এগুলোকে শেষ করে দেয়, এই ধরনের অনেক মুভি টুভি আমরা দেখছি না। যাই হোক, আমার মনে হয় যে ওই উপরে যে যুদ্ধ বিগ্রহ যেটা, ওটা তো একটা সমস্যা, বাট এই ভিতরে এই যে মানুষের লোক সংখ্যা কমে যাওয়া, এটাও কিন্তু একটা সমস্যা। এবং এর ফলে এই রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এটা একটা যথেষ্ট জটিল সমস্যা তৈরি করছে। কিন্তু এত কিছুর পরেও জাপান বলছে যে তাই বলে ওই যত সমস্যাই হোক আমরা এটা সিদ্ধান্ত নেব কী করা যায়, বাস্তবায়ন করবো, বাট ওই যারে তারে আমাদের দেশে এসে ঢুকে থাকতে দেব না। যে মুমিন মুসলমানদের কথাই আমি বলি যে এরা এই যে কানাডায় এসে কী করে জানেন, আর সে ট্যুরিস্টি ভিসায় বেড়াতে আসলে তো থাকবে, তাই না? মানে যাবে না, এসেই জাস্ট যখন নামে না তারপরে সে মসজিদ খোঁজা শুরু করে, সে হালাল খাবার খোঁজা শুরু করে। বলেন তো, সে তার ভিসা দিয়েছে এই দেশে আসার জন্য, যদি থাকতে চাই সে ওকে থাকো, কিন্তু সে যদি এসে প্রথমেই হালাল খাবার আর ওই মসজিদ খোঁজা শুরু করে, তাহলে বাবা তুই এদেশে আসছত কেন? যেখানে হালাল খাবারের অভাব নাই বা মসজিদের অভাব নেই সেখানে থাক। তো ওই যে এদের আবার শ্রমিক দরকার, বাধ্য হয়ে অ্যালাউ করে। তো এখন বদ হজম হচ্ছে, এটা কিন্তু আমরা টের পাই। এবং সেই কথাটাই কিন্তু এই জাপানের এই যে ফিন্যান্স মিনিস্টার কিন্তু ইনডিরেক্টলি বলল যে এই ইউরোপ যে বদ হজমে পড়ে গেছে, আমরা ওই বদ হজমের মধ্যে যাইতে রাজি না। সো এটা কিন্তু একটা সমস্যা, আসলে মারাত্মক সমস্যা মানব সভ্যতার জন্য। আমি জানি না ভবিষ্যতে আসলে কী হতে যাচ্ছে,
তবে ইন্টারেস্টিং ব্যাপার হলে পশ্চিমা দেশের এবং সভ্যতার একটা বিরাট সমস্যা আছে, সেটা কি জানেন? সেটা হলে এখানের লোকজন কাজকাম না করে তো থাকতে পারে না। ফলে হচ্ছে কি, এরা যে বাচ্চা কাচ্চা উৎপাদন করে না, এটা করে আবার কাজকাম করা আসলে টাফ ব্যাপার। এই বাচ্চা কাচ্চা উৎপাদন করে তারপরে মনে করেন যে একটা মেয়ে সে বাচ্চা দিল, তার মিনিমাম 1 থেকে 1.5 বছর কর্মক্ষেত্র থেকে তার ছুটি দরকার। এর ফলে কী হয় জানেন, ওই মহিলাটা কর্মক্ষেত্রে কিন্তু হ্যাঁ হয়তো চাকরি যায় না, 1 বছর বা 1.5 বছর সরকার তারা হয়তো বেতনও দেয়, এটাও কোনো সমস্যা না, কিন্তু কর্মক্ষেত্রে তার কিন্তু মানে উপরের সিঁড়িতে ওঠা অনেকটাই, মানে কেরিয়ার বিল্ড আপ অনেকটাই থমকে যায়। অনেকে মনে করে যে না না এখানে তো বেতন টেতন দেয়, অসুবিধা কী? আরে ভাই, একই অফিসে মনে করেন একজন মহিলা মনে করেন 3-4 জন একই পদে চাকরি করে, তো একজন মহিলা বা 2 জন মহিলা আছে, সে গর্ভবতী হলো, একজন সে বাচ্চা দিল, সরকার সব সুযোগ সুবিধা দিল, তো এই 1 বছর যে সে কাজ না করে বাড়িতে থাকলো আর অন্যরা যে অফিসে বসে কাজ করলো, তাহলে পরবর্তীতে যখন প্রমোশনের বিষয়টা আসবে তখন দক্ষতা অভিজ্ঞতার বিচারে ওই যারা নাকি কাজ করে গেল তারা কি প্রাধান্য পাবে না, ফলে তার প্রমোশন হবে না। তো যে নাকি বাচ্চাটা দিল সে দেখলো হায় হায় একই পদে ঢুকলাম, আমি ওর সাথে কোনো অংশে কোনোভাবেই কম না, তা আমার তো প্রমোশন হলো না, আমার তো কোনো ক্যারিয়ার বিল্ড আপ হলো না। তো এই কারণেই কিন্তু এই দেশের লোকজন বাচ্চা কাচ্চা নিতে নিরুৎসাহিত হয়, এবং একটা বাচ্চা পালা আসলে তো অনেক কঠিন ব্যাপার। ফলে এই পশ্চিমা দেশের লোকজনের যে প্রচণ্ড স্বাধীন স্বেচ্ছাচারী জীবন, অনেকটা মানে ওই মজা ভর্তির জীবন উপভোগ করে। তো এরা বাচ্চা কাচ্চাদের প্রচণ্ড ভালোবাসে, বাট বাচ্চা কাচ্চা জন্ম দিতে তারা উৎসাহী না, এটা কিন্তু পিকুলিয়ার। এ পশ্চিমা দেশে বাচ্চা কাচ্চাদের যে অধিকার, এটা হলো ভয়ঙ্কর। আপনি বাচ্চা কাচ্চাকে একটা পুলের টোকাও দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার জেল হাজত ফাঁস হয়ে যাবে। বাচ্চা কাচ্চাদের ভাই 7 খুন মাপ, মানে পশ্চিমা দেশে বাচ্চা কাচ্চাদের যে কী ভয়ঙ্কর অধিকার, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। কিন্তু মুশকিল হলো, এবং লোকজনও কিন্তু বাচ্চা কাচ্চাদের মারাত্মক ভালোবাসে, বাট জন্ম দিতে তারা রাজি না। এটা একটা জটিল সমস্যা না? তো যাই হোক, এখন জাপান তো বলে ফেলছে, এখন দেখি কি করে। এই যে আমাদের বাংলাদেশে যত্রতত্র যেখানে সেখানে মানুষ মানে বাচ্চা কাচ্চা জন্ম দেয়, তাই না? ওখানে বাচ্চা কাচ্চার মূল্যায়ন করে নাকি, এমনকি মা বাবা, হ্যাঁ তারা হয়তো জন্ম দিয়েছে, তারা করে, বাট সেইভাবে তো বাচ্চা কাচ্চার অধিকারও নাই, সেভাবে বাচ্চা কাচ্চার মানে যত্নও পায় না। বাট এই মনে করেন যে আমেরিকা, কানাডা বা পশ্চিমা যে কোনো দেশে বাচ্চা কাচ্চাদের যে কী মূল্য আর তাদের যে কী মানুষ ভালোবাসে, একটা বাচ্চা নিয়ে আপনি শপিংয়ে যাবেন, ওই বাচ্চা যদি একটু দৌড়াদৌড়ি মানে প্লেফুল হয়, মানে দৌড়াদৌড়ি করে, সারা মানুষ দেখবেন যে ওই বাচ্চার দিকে তাকায় আনন্দ করছে। হ্যাঁ, তার মানে ওই বাচ্চাটা ওই জায়গাটাকে আনন্দমুখর করে তোলে। অথচ এরা কিন্তু ওই পারস্পরিক লোকজনের সাথে তেমন একটা কথাবার্তা বলে না, কিন্তু বাচ্চার ক্ষেত্রে হলে তখন ওরা কিন্তু এটা ভুলে যায়, মানে এতটাই ভালোবাসে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা বাচ্চা জন্ম দিতে পছন্দ করে না। বলুন তো কি ডেঞ্জারাস একটা ফেনোমেনা, তাই না? এবং কি ডেঞ্জারাস একটা মানে কি বলা যায় প্রবণতা। এটা তো আসলে একটা সময় তো দেশ সমাজকে বিশালভাবে মানে সমস্যার মধ্যে ফেলবে। তো দেখা যাক, এখন সভ্যতার সংকট এরকম তো বারবার হয়, মানুষ সেটা সমাধানও করে। এখন এইভাবে কি করে সমাধান করে আমরা অপেক্ষায় থাকলাম, দেখব কি হয় আর কি। ধন্যবাদ।